তোমাদের সঙ্গে সঙ্গে আমারও খুব খারাপ লেগেছে, তোমাদেরকেও জানাইনি, আমাকেও জানাইনি। তোমরা আমাকে মেসেজ করছো না এবং বলছো দিদিভাই তুমি কি কিছু জানতে? না গো, আমি কিচ্ছু জানতাম না, আমাকে কিচ্ছু জানায়নি। আমি মানে দেখে অবাক, ও মাই গড হয়ে গেছি আমি, বিশ্বাস করো। আমি বোন করলে কি হবে, বোন তো আর দিদি ওই ওপরে ওপরে দিদি ভাই দিদি দিদি, ঠিক আছে, আর আমি বোন করে পাগল। হ্যাঁ, দিশানি বিয়ে করেছে, দিশানি আমাদেরকে জানায়নি, সত্যি খুব খারাপ কথা, একদমই খারাপ লেগেছে, আমারও লেগেছে। কিন্তু দিশানিকেও এই কথাগুলো একটু বলতে আমি বাধ্যই হচ্ছি, কেউ কিছু মনে করো না। দেখো, আমি বারবার বলেছি দিশানি ভুল করলে আমি দিশানিকে একদম ছাড়বো না, আবার ভালো ও যদি থাকে, ওকে যদি কেউ বাজে কথা বলে তাদেরকেও আমি ছাড়বো না। তো এই জায়গাতে সত্যি খুবই খারাপ লাগছে। এবং দিশানির মাকেও আমি বলি, এদিকে তোমাকে কাকিমা বলি, এদিকে তোমার মেয়ের এত সুন্দর মুহূর্তটা ভালো, আমি রাগ করছি না বা আমার হিংসা হচ্ছে তা না, আমাদের কারোরই না, কিন্তু একটা ভালো খবরে আমাদেরকে জানালে না, এই কারণেই আমাদের একটু রাগ হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি ভেবো না যে আমরা হিংসা করছি। তুমিও বললে না, সত্যি। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। লুকিয়ে বিয়ে করার পরে ভিডিও ছাড়ছে, সেটা তো মানুষের চোখে পড়বে, এত কিছু হলো। আর সবাই এসে আমাকে কমেন্ট করছে, কারণ আমি দিশানিকে অনেকটাই, তোমরা জানো, বোন করি, এবং দিশানিকে কেউ কিছু বললে আমি ছাড়িও না। এদিকে পালবাড়ির মেয়ের ক্ষেত্রেও ছিল, আমি আর ধরিত্রী পালবাড়ির মেয়েকে কিছু বললে ছাড়ি না, এবং দিশানিকে কিছু বললেও আমি আর ধরিত্রী ছাড়ি না। সেই জায়গায় আমাদেরকে জানায়নি এবং তোমাদেরকেও জানায়নি। তোমাদের মনে হচ্ছে যে আমরা জানি, তাই ক্লিয়ার করে দিচ্ছি, না গো, আমরা কিচ্ছু জানি না। দিশানি বিয়ে করেছে, কবে বিয়ে করেছে না করেছে কিচ্ছু জানি না। দেখছি শাঁখা সিঁদুর পরে হানিমুনেই গেছে মনে হচ্ছে, তাই মনে হলো, ভিডিও দেখে মনে হলো। তোমাদের যে ধারণাটা, আমারও সেই ধারণাটাই হলো। খারাপ লাগলো, এতদিনে মানে কথাবার্তা হয় মাঝে সাঝে সব কিছুই, কিন্তু জানালো না। আমি এটাই ভাবছি, কিছুদিন মানে 4 দিন আগে অব্দি আমার সাথে কথা হলো, কেমন আছিস, আমি তাই জিজ্ঞাসা করলাম। একটা কান্নার ভিডিও দেখে আমার মনে হলো কিছু হয়েছে নাকি, দেখি তো বললো না, ওটা এমনি করেছে। আমি বললাম ও কেমন আছিস, জানাইনি। এদিকে বিয়ে, কিন্তু লোকজনের আওয়াজ পাচ্ছিলাম, জানো তো, শোরগোল হচ্ছিল, বুঝতে পারিনি গো যে বিয়ের বাড়ি চলছে। বিশ্বাস করো, আমাদেরকে জানায়নি, আমাকে আর ধরিত্রীকে তো জানায়নি, আর তোমাদেরকে কি জানাবে। তো আমরা সেখান থেকে জানি না, এটা ক্লিয়ার করে বলে দিলাম। আর একটা কথা হলো, দিশানি বিয়ে করেছে, ভালো থাকুক, খুব ভালো কথা, সুখের খবর। কিন্তু মানুষকে একটু বললে কিছু হয় না, ঠিক আছে। শুভ দিনে শুভ কাজ মানুষকে বলাটা উচিত, মানুষের মনে আঘাত লাগে, এটা তো সত্যি। দিশানিকে অনেক মানুষই ভালোবাসে, আবার পেছন দিকে অনেকে বাসও দেয়, সেটা আলাদা ব্যাপার। বাস যারা দেয় তাদেরকেও বলতে পারতিস, ভালো বাসে যারা তাদেরকেও বলতে পারতিস, তাহলে একটু যারা বাস দেয় তোর আনন্দ দেখে তারা একটু জ্বলতো আর তুই মজা নিতিস, আর যারা তোকে ভালোবাসে তারাও একটু আনন্দ পেত। এটা না জানিয়ে কাকিমাকে এবং দিশানিকে দুজনাকেই বলছি, এটা না জানিয়ে খুব ভুল করেছো তোমরা। এবার আসি একটা কথাই, দিশানি বিয়ে করেছে করে শোরগোল পাচ্ছে, কিন্তু সত্যি কথা বলছি, তোমরাও যেখানে আমিও সেখানে, আমিও কিছু জানি না, ঠিক আছে, বিয়ে করেছে কিনা। এবং কেউ 4 জন আমাকে কমেন্ট করেছো, দিদি ভাই আবারও ওই শাঁখা সিঁদুর নিয়ে ও নাটক করছে। সেখানে ফার্স্ট কথা আমি বলে দিই, একটা ভিডিওতে আমি ওর শুনেছিলাম, ও আর অরিজিনাল সিঁদুর বা শাঁখা পরে ও ইয়ে করে না। আগে যে ভিডিওগুলো করেছিল উনি কি লাল আবির, এখন আমি বলতে পারছি না। হাতের শাঁখাটা তো অরিজিনালি দেখলাম, এবং সিঁদুরটাও, মানে তোমরাও যেখানে আমিও সেখানে, আমিও কনফিউজ আছি। যারা বলছো নাটক, তাহলে তোমাদের কাছে নাটক, কেউ যদি ভাবছো রিয়েল, তাহলে তোমাদের কাছে রিয়েল। আমার তো কিছুই মনে হচ্ছে না, আমি বুঝতে পারছি না, আমি কনফিউজের মধ্যে আছি। আমার শুনছিলাম, আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি, আমি শুনছিলাম বিয়ে হবে, বিয়ে করবে, আমি শুনছিলাম, কিন্তু আমি জানি না, ঠিক আছে, আমি সত্যি জানি না। এবং আমার সাথে ওর কথা আর হয়নি, আমি আর ফোনও করিনি। আমি চাইলেই ফোন করতে পারতাম, তারা যদি আমাকে না জানায় আমি কেন যেচে ফোন করতে যাবো, তাই না? তাই বলে এই নয় যে আমি দিশানির প্রতি রাগ করছি, দিশানিকে কেউ বাজে কথা বলবে আমি তাকে ছেড়ে দেবো, এই নয়। কিন্তু এটা কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম। আবার বলবে সাথে ঘা লেগেছে বলে এখন দিশানি খারাপ হয়ে গেল, না 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 না, এটা ভুল কথা। সাথে আবার কি ঘা লাগার আছে? না, ওর যদি সত্যি বিয়ে করে থাকে, সুখে সংসার করুক, সুখের জীবন হোক, আমি এটাই চাইবো। আর তোমরা যেটা বলছো কেউ এটা নাটক, তাহলে আমি বলতে পারবো না, ঠিক আছে। সেটাও যদি হয় তো হলো, মানে যেটা ভাববে সেটাই। এবার আমি যেটা ভাবছি, যদি সত্যি হয়, আগে একদিন বলেছিল যে ও বিয়ে হয়ে যাবে শিগগিরই, এবার সেটাই কিনা আমি জানি না, ঠিক আছে। আমিও কনফিউজের মধ্যে আছি, এটা ক্লিয়ার করে দিলাম। যারা ভাবছো যে আমি হয়তো কিছুটা জানি বা বিষয় না, আমি জানি না। আমি এটুকু জানতাম যে দিশানি শিগগিরই বিয়ে হবে, কিন্তু কবে বিয়ে হবে, ডেট কবে, কিচ্ছু আমি জানি না, কিচ্ছু জানি না, বিশ্বাস করো। আরও একজন কমেন্ট করেছো যে ওই মানে যার সাথে, মানে সৌরভের সাথে কি বিয়েটা হয়েছে, আমি আবারও এটা বলে দিচ্ছি, আমি সেটাও জানি না, সত্যি বলছি, আমি কিছুই জানি না। যদি সৌরভের সঙ্গেই তো আমরা দেখেছি সব ঠিক হয়ে গেছে, সৌরভের সাথে বিয়ে হওয়ার কথা, সেটাও যদি হয় সেটা তাদের ব্যাপার, তারা বুঝে নেবে, তারা ঠিক করেছে, তারা যেটা ভালো বুঝবে তারাই বুঝবে, সেটাও আমি জানি না, আমি কিছুই জানি না। আমি এটা ক্লিয়ার করে দিলাম। কনফিউজের মধ্যে আমিও আছি, তোমরাও আছো। এবার আমি ফোন করলে করতেই পারি, হয়তো কোনো মানে ফোন করে জানা, তারপরে এসে তোমাদেরকে বলা, আমার মনে হলো না যে এটা ঠিক হবে। তারা যখন ফোন করে জানায়নি, তাহলে আমার নিশ্চয়ই ফোন করে নিজে যেচে পড়ে খবর নেওয়াটা ঠিক হবে না। আমি ওর খারাপ যখন দেখি, স্যাড ভিডিও করে, তখন আমার মনে হয় যে একটা ফোন করি, কেন কিছু হয়েছে কিনা, সেটা ছাড়া আমি কিন্তু ফোন করি না। আমি এটুকু তোমাদেরকে বলে দিলাম। এবার সৌরভের সাথে বিয়ে হয়েছে না কার সাথে বিয়ে হয়েছে আমি কিছু জানি না, এটা আমার কাছ থেকে আমি পুরো ক্লিয়ার করে দিলাম। আর তোমাদের কিছু কিছু মানুষের মনে হচ্ছে নাটক করছে, তাহলে তোমরা ভালো করে বাজিয়ে দেখো, ঠিক আছে। তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবে, এইগুলো তো আগেও করেছে, সেই ক্ষেত্রে তোমাদেরও দোষ নেই, তোমাদেরকেও আমি দোষ দিতে পারছি না। তো যাই হোক, এইটুকুই বলার ছিল। দিশানি যদি সত্যি বিয়ে করে থাকে, আমি চাইবো সুখের জীবন কাটাক, আর যদি এটা নাটক হয়ে থাকে
তাহলে এখানেও কিছু বলবো না, এখন তো সব চলছে। এখন তো ধরো অনেক কিছু শ্যুট চলছে। আবার একজন বলেছে ও মনে হয় এই শাঁখা সিঁদুর পরে কোনো মনে প্রমোশন ভিডিও টিডিও করছে, সেটাও হতে পারে, আমি কিছু জানি না। এখানে আমিও কনফিউজের মধ্যে আছি। তবে যদি আমার ভিডিওটা দিশানি দেখে থাকে তাহলে যদি আমায় ফোন করে, ভিডিওটা দেখে কাকিমাও যদি ফোন করে, যদি কি বলছে না বলছে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো, ঠিক আছে। আমার মনে হচ্ছে যে যেটা বলছিল ওর মা যে শিগগিরই বিয়ে দিয়ে দেবো, আমি বলছিলাম কবে দেবে কাকিমা, তখন বলছে দেখবে হঠাৎ করে, আমি তো লোকজন জানাবো না কিন্তু তোমাদেরকে জানাবো, এইটুকু বলেছিল। এবার হয়তো সেটুকু টাইম পাইনি আমাদেরকে জানাবার, হঠাৎ করে হয়তো দিয়ে দিয়েছে বিয়ে। হয় না, দেখবে কিছু কিছু ক্ষেত্রে দেখবে কিছু কাছের মানুষ, ধরো আমার বাড়িতে অনুষ্ঠান হলো, হঠাৎ করে একটা অনুষ্ঠান হলো, কিছু কিছু কাছের মানুষের বাদ হয়ে যায়, মানে টাইমই থাকে না বলার, ঘরে কজন থাকে সেই কজনাকে নিয়ে একটা অনুষ্ঠান হয়ে যায়, তখন কিছু মানুষের রাগ হয়, হ্যাঁ বললো না, কিন্তু ওটা দুমদাম হয়ে যায়, ওটা রাগেরও না, আমিও সেই জায়গা থেকে রাগ করছি না, হয়ে যেতেও পারে, সেটাই বলছিলাম। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, এই ছিল দিশানির বিষয় নিয়ে আমি তোমাদেরকে বলে দিলাম। লাইভে আসছিলাম, সেটা নিয়েও তোমরা বারবার বলছিলে দিদিভাই এই বিষয়টা নিয়ে কিছু বলো, তুমি নিশ্চয়ই জানো না। আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না, যেটুকু জানি আমি সেটুকুই এখানে ক্লিয়ার করলাম। কাকিমা একদিন বলছিল হঠাৎ করে হয়ে যাবে, তখনই জানতে পারবে, এই হঠাৎই মনে হয় হয়ে গেছে। যাই হোক, যদি বিয়ে করে থাকে খুব ভালো কথা, আর যদি নাও করে থাকে সেটাও তার ব্যক্তিগত ব্যাপার। আর একটাই কথা, একটা মেয়ে তো বাঁচার তো অধিকার আছে, তাই না? মেয়ে কেন ছেলে কেন, সবার বাঁচার অধিকার আছে, তাই এই বিষয় নিয়ে বেশি আমি ঘাটাতেও চাই না। আর যদি দিশানিকে নিয়ে কেউ বাজে কথা বলে তখনই আমি আসি, কারণ আমি আগে যাচাই করে নিই কোনটা ঠিক কোনটা ভুল। যেটা ভুল রটে সেই ভুল রটানোটা বন্ধ করে, এই যে কিছুদিন আগে ভুলটা রটেছিল, দিদিভাইয়ের ঘাড়ে দোষ দেওয়া হয়েছিল, যেখানে কিনা দিদিভাই ঠিক করেনি, দিশানি এবং দিশানির মা বাবা ঠিক করেছিল, তার পরিবার ঠিক করেছিল সৌরভকে, কিন্তু কিছু মানুষ বাজে কথা বলে আবার তারা বুঝতে পারার পরে কিন্তু ক্ষমাও চেয়ে নিয়েছে। ওই যে বংশী, ঠিক আছে, ও বড় বড় লেকচার দিচ্ছিল, বুঝতে পারার পরে ক্ষমা চেয়ে নিয়েছে। না জেনে শুনে মানুষ কথা বলে, এই যে আমি জানি না, আমি দিশানির বিষয়টা জানি না, সত্যি আদৌ বিয়ে হয়েছে না হয়নি আমি জানি না, আমি কনফিউজের মধ্যে। আমিও ফোন করিনি, এই ভিডিওটা দেখার পরে আমারও একটুখানি কেমন যেন হলো যে কাকিমা আমাকে বলেছিল কদিন আগে দুম করে বিয়ে হয়ে যাবে, জানতেও পারবে না, তাহলে সেটাই হলো কিনা একটু জানাতে পারতো, এরকমই মনে হলো বলে আমি ফোন করি, না আমি কিন্তু ফোন করতে পারতাম ডাইরেক্ট। দেখি আমার ভিডিও দেখার পরে, কাকিমা তো অবশ্যই আমার ভিডিও দেখবে, দেখার পরে আমাকে ফোন করেনি কি, তাহলে যদি আমাকে কিছু বলে অবশ্যই আমি তোমাদেরকে জানাবো, যদি বলার হয় তোমাদেরকে জানাবার হয় তবেই আমি জানাবো। আশা করি কাকিমা আমার ভিডিও দেখে তুমি ফোন করবে, আমি ফোন করবো না, আমি রাগ করেছি। যদি সত্যি দিশানির বিয়ে হয়ে থাকে তাহলে সত্যি কাকিমা আমি খুব রাগ করেছি, আমি ভিডিওর মাধ্যমেই তোমাকে বলে দিলাম। আমাকে তুমি না বলে খুব ভুল করলে, না আমি যেতাম না, নাই আমি খেতাম না, কিন্তু আনন্দ তো করতাম ভিডিওর মাধ্যমে। যেরকম একদিন খুব আনন্দ করেছিলাম, রাজে রাঙা হলো কোনে বগো, আজ মালা বদন হবে এই রাতে, আজ মালা বদন হবে এই রাতে, আনন্দ তো করতে পারতাম, কিন্তু সেটা যদি সত্যি হয় তাকে খুব রাগ করবো কাকিমা। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আমার সঙ্গে থেকো। এই ভিডিওটা কালকে আসার কথা ছিল, বাট করেই উঠতে পারিনি, কাল তো আমি একটাই ভিডিও দিয়েছি আর একটা লাইভ করেছি, এটাই হলো কথা। চলো টাটা।